তো নমস্কার বন্ধুরা, সান্দাকফু সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথম তিনটি পর্বে যেটা দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে মানেভঞ্জন এসেছি, দ্বিতীয় পর্বে দেখিয়েছি মানেভঞ্জন থেকে কিভাবে আপনারা ল্যান্ড রোভার বুক করবেন, আর তারপর যেটা দেখিয়েছি চিত্রে বলে একটা নেপাল বর্ডারে পাহাড়ি গ্রাম আছে সেটা। তো আপাতত আমরা যেটা যাচ্ছি রামেধুরার উদ্দেশ্যে। তো আপনারা যারা আগের ব্লগগুলো দেখেননি অবশ্যই একবার করে দেখে নেবেন, ঠিক আছে? আর যারা নতুন আছেন চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা চলে এসেছি এখন রামেধুরা। তো এটা হচ্ছে চিত্রের পরে আরেকটা তোমার সাইট সিনিং করার জায়গা সান্দাকফু যাওয়ার পথে। তো এই জায়গাটা দেখো, এটাও অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। শুধু সূর্যটা আজ একটু ওঠেনি, সানলাইটের অভাব, তাই একটু ফগি ওয়েদার আছে। তো কাল সকালে তো শিওর আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো আশা করি। ড্রাইভার দাদা বলছেন যে কাল সকালে তোমরা আর্লি মর্নিং কাঞ্চনজঙ্ঘা শিওর দেখতে পাবো। তো এবারে তোমাদের একটু এই রামেধুরা জায়গাটা দেখানোর চেষ্টা করি। দেখো, এই জায়গাটা হচ্ছে রামেধুরা। তো এখানে দেখো এরকম কিছু হোমস্টে আছে, আর এটা হচ্ছে একটা হোমস্টে কাম হোটেল। তো এখানেও তোমরা রাস্তায় যেতে যেতে চা, ম্যাগি, মোমো এইসব জিনিস পেয়ে যাবে, খিদে পেলে খেয়ে নিতে পারো। আর এদিকটার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। মানে বুঝতে পারছো রোদ্দুর থাকলে কি জিনিস তোমাদেরকে দেখাতাম আমি। আপাতত তো রোদ নেই, একটু ফগি ওয়েদার। তো এদিকে দেখো অনেক বাঙালি ট্যুরিস্ট এসছেন এখানে। এবারে একটু আগের দিকে যাওয়া যাক। এই একটা ল্যান্ড রোভার আসছে, দেখো ল্যান্ড রোভার কিরকম লাগে দেখো অন রোড। ওয়াও, নাইস। আর একটা দোকান, তার নাম হচ্ছে শেরপা স্টল, ঠিক আছে? এখানেও তোমরা ম্যাগি, মোমো, যদি একটু শীতের জন্য বুড়ো সাধু সান্নিধ্যে আপনারা আসতে চান তো সেটাও আপনারা এখান থেকে বুড়ো সাধু সান্নিধ্য পেয়ে যাবেন ₹254। যাই হোক, ভালো জিনিস দেখাই। এই আর একটা বন্ধু দেখো, দেখা হলো, কি সুন্দর শান্ত হয়ে বসে আছে, কাছে গেলেই লাফাবে। দেখো উলি বাবালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বাবু, টাটা, আবার দেখা হবে আসার সময়, টাটা। তো যাই হোক, দেখো এই হচ্ছে ভিউ, এই হচ্ছে রামেধুরার ভিউ। এখন পুরো একদম কুয়াশায় ঢাকা আছে। বলছে সকালের দিকে ক্লিয়ার থাকে, দেখা যাক কালকের কি হয়। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ও উপর সে না, দাদা বলছে উপরে গিয়ে তোলো, ভালো ভিউ আছে। তো যাই দেখি ওপরে। এখন তো ছুটে চলে যাচ্ছে, শুনেই। চলো দেখি, দেখাই তোমাদের, নিজেও দেখি। হচ্ছে না, আস্তে, ছোটাছুটি করিস না, এখানে অক্সিজেনের অভাব, একদম আস্তে আস্তে। আমরা কিন্তু এখন নেপালে আছি, ঠিক আছে? নেপালে দাঁড়িয়ে আছি, দেখাবো। ওহ, দেখো আমরা এখন এই টপে উঠে এসেছি। এখান থেকে দেখো কি লাগছে, নাইস, অসাধারণ। বেসিক্যালি এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তার ওই পারটা হচ্ছে ইন্ডিয়া, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে নেপাল। তো এই রাস্তাটা গেছে পুরো, দেখো এই রাস্তা দিয়ে আমরা এসেছি মানেভঞ্জন থেকে। এই পুরো গ্রামটা দেখো, মাত্র এই কটাই বাড়ি আছে, যে কটাই দেখতে পাচ্ছ তোমরা, এই কটাই বাড়ি, এগুলোই হোমস্টে। এখানে যদি কারো থাকার ইচ্ছা হয় তো এইসব হোমস্টেতে তোমরা বুকিং করতে পারবে। এদের কোনো অনলাইন বুকিং সিস্টেম নেই এখানে রামেধুরাতে। তোমরা এসে ডাইরেক্টলি কথা বলে
এখানে থেকে যেতে পারো। ওফ, দৃশ্যটা জাস্ট অসাধারণ, অসাধারণ, কোনো কথা হবে না, যা লাগছে না। লোকাল পিপল দেখো এখানে কিভাবে এরা জীবনযাপন করে, তো দেখো কত পরিশ্রমী, দেখো এরা নিজেদের জিনিস সব নিজেরাই তৈরি করে। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা বলেছেন যে কাল সকালে কাঞ্চনজঙ্ঘা আশা করি দেখা যাবে সানরাইজের সময়, তো সেই আশা নিয়ে আপাতত এগিয়ে যাচ্ছি। তবে একটা জিনিস বলে রাখি যে এটা যেহেতু বর্ডার এরিয়া, তো এরিয়াটা কিন্তু খুব সেন্সিটিভ, ঠিক আছে। তো এখানে আর্মির ক্যাম্প আছে 2-3 জায়গায়, চেকপোস্টও আছে। তো আপনারা এমনি ফটো ভিডিওগ্রাফি করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ড্রোন আনবেন না দয়া করে। ড্রোন আনলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে চলে যাবে, কারণ এটা যেহেতু একদম ইন্টারন্যাশনাল বর্ডার ইন্ডিয়া আর নেপালের, তো এখানে ড্রোন ওড়ানো পুরোপুরিভাবে বারণ। তো আমাদের ডিজিসিএ গাইডলাইন্স অনুযায়ী ইন্টারন্যাশনাল বর্ডার থেকে 20 কিলোমিটারের মধ্যে ড্রোন ওড়ানো বারণ, ঠিক আছে। তো এইটা মাথায় রেখে যদি ড্রোন আনো জরিমানার সম্মুখীন হতে পারে, ঠিক আছে। তো বাকি তো সব ওকে আছে, কোনো অসুবিধা নেই। এই দেখো পুরো রামেধুরা গ্রামটা কি অসাধারণ, পুরো মনে হচ্ছে যেন স্বর্গে দাঁড়িয়ে আছে, আলাদাই মানে আলাদাই লাগছে। তো চলো দেখা যাক আরও আগে কি আছে। এরপরে আশা করি আমরা টংলুতে গিয়ে দাঁড়াবো। টংলুর পরে আমরা যাবো হচ্ছে টুমলিংয়ে গিয়ে আমরা আমাদের হোমস্টেতে থাকবো, তারপরে দেখা হবে। আমাদের দেখাচ্ছি পুরোটা, দেখতে থাকো। দেখো এতক্ষণ ক্লিয়ার লাগছিল, হঠাৎ করে দেখো মেঘ চলে এসছে, পুরো রামেধুরা আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে নৈসর্গিক ব্যাপারটা। এই হচ্ছে পাহাড়ের ওয়েদার, মানে তুমি প্রেডিক্ট করতে পারবে না, এই রোদ তো এই মেঘ তো এই বৃষ্টি। দেখো এই দিকটা দেখো, নাইস, অসাধারণ। ওই দূরে ওই যে ছোট সাদা গাড়িটা, ওটা আমাদের, এই গাড়িটা আমাদের গাড়ি। তো গাড়ি ছেড়ে দেখো কোথায় চলে এসেছি, ওপরে টপে। তো বন্ধুরা, রামেধুরা থেকে বেরোনোর সময় আমাদের হয়ে গিয়েছে। তো এরপর আমাদের প্ল্যান ছিল আমরা টংলু ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখব, কিন্তু এই ওয়েদার এত ফগি হওয়ার জন্য আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করেছি। আমরা ডাইরেক্ট টুমলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে। তো টুমলিংয়ে আমরা শীতকার লজে থাকবো, ওখানে আমাদের হোমস্টে বুকিংটা আছে। তো আপনাদেরকে দেখাবো ওখানে হসপিটালিটি কীরকম আছে, কীরকম খাবার প্রোভাইড করা হয়, কি রেট আছে, সমস্তটাই আপনাদেরকে বলবো। তো দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে টুমলিংয়ে গিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিলাম, দেখা হবে টুমলিংয়ে গিয়ে। ভালো থাকবেন।